নারী এই 3 জায়গায় গমন করবে, 3 জায়গায় বেড়াতে যাবে, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কোন নারী যদি এই 3টি জায়গায় অবস্থান করে, এই 3টি জায়গায় যদি সে যায়, তাহলে তার কোনো ইবাদত, নফল, ফরজ, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। পুরুষদের তুলনায় নারীরা বেশি ইবাদত করে, আমল বেশি করে, কিন্তু কিছু ভুলের জন্য তাদের সমস্ত আমলনামা নষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, অবশ্যই মা বোনদের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে হতে পারে মুসলিম মা বোনদের মুক্তির পথ। আপনি যদি মুসলিম হয়ে নিজেকে ধন্য মনে করেন, অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। নারীরা নফল নামাজ বেশি পড়ে, নফল রোজা রাখে, কোরআন তেলাওয়াত বেশি করে, কিন্তু সামান্য কিছু ভুলের জন্য তাদের কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। তাদের সমস্ত আমল আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আগে ইসলাম বুঝতে হবে, এরপর ইসলাম অনুসারে জীবন পরিচালনা করতে হবে। 1 নম্বরে, কোনো নারী যদি মাজারে গিয়ে সেজদা করে, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ ব্যতীত যদি কেউ দুনিয়ার মানুষকে সেজদা করে বা মুক্তির পথ মনে করে, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বিশেষ করে পুরুষের চাইতে নারীরা বেশি ওজা, ফকির, মাজারের পীর, আউলিয়াদের বেশি বিশ্বাস করে। মা ও বোনেরা, অবশ্যই আপনারা মাজার পূজারী থেকে বিরত থাকবেন এবং এক আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন। আল্লাহ আপনাকে সাহায্য না করলে দুনিয়ার কোনো মানুষের সাধ্য নেই আপনাকে সাহায্য করবে। 2 নম্বরে, যে নারী ভাগ্য গণনা করে। রাস্তাঘাটে অনেক ভণ্ড দেখা যায় যারা হাত দেখে ভবিষ্যৎ নির্ধারণ করে। এগুলো যারা বিশ্বাস করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। বিশেষ করে মা বোনদের মন নরম হওয়ার কারণে তাদের খুব সহজেই বশ করে ফেলে। আপনি যতই নামাজ রোজা করুন না কেন, আপনি যদি এই ধরনের ভণ্ড কার্যকলাপ বিশ্বাস করেন এবং এগুলোর সাথে জড়িত থাকেন, আপনার কোনো ইবাদত আল্লাহ